আজকে দেখলাম যে মোটামুটি এই ভিডিওটা সবাই শেয়ার দিতেছে, সবাই বলতেছে জীবনতলী কিভাবে এরকম কাজ করতে পারলো, কিভাবে একটা ছেলের সাথে এরকম করতে পারলো, এই সে কত কি। তো এখন কত হয়েছে ভাই, এগুলো আসলে মানুষের রাজনৈতিক প্রতিহিংসা, বিদ্বেষ, এসব ছাড়া কিছু না। ঠিক আছে, এখন উনি হয়তো ছেলেটার আদর করতে যাইয়ে মিস্টেকলি হয়তো ঠোঁটের মধ্যে কিস লাগছে বা চুমা লাগছে, যেটাই হোক, বাট এটা তো উনি ইচ্ছা করে করে নাই। ঠিক আছে না, ইচ্ছা করে করার কথাও না। ঠিক আছে, আর এখানে ছোট্ট একটা বাচ্চা, যদি ছেলেটার জায়গায় একটা মেয়ে থাকতো আমিও বলতাম যে এটা ওনার দোষ। ঠিক আছে নি, এখন এটা একটা বাচ্চা ছেলে, ঠিক আছে নি, উনি আদর করার উদ্দেশ্য হয়তো গালে চুম্মা দিতে চাইছিল, বাট হয়তো ঠোঁটের মধ্যে লাগছে। তারপরে আমি মনে করি ওনার নেক্সট টাইম এসবগুলো করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এটা মানুষ কখনোই ভালোভাবে দেখবে না। উনি যে নিয়তে যেভাবে আদর করে দেখ আর যেভাবে দেখ, মানুষ কখনো এটা ভালোভাবে দেখবে না। ঠিক আছে, উনি আশা করি এসব জিনিসগুলো পরিহার করবে। আর এসব মানুষ আসলে যারা এই বাংলাদেশে যারা আলেমদের পিছনে লাগে বা যারা আলেমদেরকে ছোট করার জন্য বিভিন্ন হেয় প্রতিপন্ন করার জন্য ভিডিওগুলো ছাড়ে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক। আর কিছু বলার নাই ভাই। আমি কোনো রাজনৈতিক দলের কেউ না, বাট এভাবে যে যে একটা ফেক জিনিস নিয়ে বা একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং এর জিনিস নিয়ে যেভাবে মানুষ তোলফা শুরু করে দেয়, ভাই আসলে কিছু বলার নাই। ঠিক আছে না, আল্লাহ সবাই হেদায়েত দান করুক।